আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? একটা কথা বলতে চাই বন্ধুরা, জীবনে অনেক কিছু আসবে যাবে, এর ভিতরে নিজেকে হারিয়ে ফেললে চলবে না। অনেক কিছু বাধার সম্মুখীন হবেন আপনি ভাই, ঠিক আছে? প্রথম সবচেয়ে বড় বাধা হলো গিয়া যে মেয়ে। এই বাধাটা হলো সবচেয়ে বড় বাধা ভাই। এই মেয়ের বাধা যে পড়বে সে জীবনে অনেক স্ট্রাগল করবে, একটু অনেক কষ্ট পাবে, ঠিক আছে? কিন্তু অনেক কষ্ট পাবে। অন্য কিছু বাধা আপনি মানে পারিয়ে যেতে পারবেন, কিন্তু এই বাধাটা এত সহজে আপনি মনে করেন যে পারিয়ে যেতে পারবেন না। এই বাধা যে আসে নাই, আমি মনে করি আসাটা উচিত। কারণ এই বাধাটা যে পাবে খুব তাড়াতাড়ি সে স্ট্রং, শক্ত এবং নিজেকে ধরে রাখতে পারবে। এতে যদি কেউ মনে করেন যে ফাঁসি নিয়ে পেলে এবং মরে যায়, আসলে এটি বোকামি ছাড়া আর কিছুই না। হ্যাঁ, একটা জীবনে একটা পরীক্ষা, একটা মেয়ে মেয়ে তো ভাই, মেয়ে আল্লাহ তালা আপনার জন্য একটা বানাইছে, আপনি একজন একজনকে পাবেনই। কারোর মন থেকে লাভ করা আর কারোর মন থেকে লাভ করার পরে সে চলে যাওয়া হতেই পারে, স্বাভাবিক না? আমরা অনেক কিছু পছন্দ করি তাই বলে কি অনেক কিছু কিনতে পারি? কিনতে পারি না, তো এই সামর্থ্য আমার নাই। এটা বুঝতে হবে যে সব কিছু হয়তো আমার জন্য না। আর আপনি হয়তো বলবেন যে আমি দুনিয়াতে আর কিছুই চাই না, খালি এটাই চাইছিলাম আল্লাহর কাছে, ঠিক আছে? ওটা হয়তো আপনার জন্য সঠিক না, এর জন্য পান নাই, ঠিক আছে? যদি সঠিক হইতো তাহলে তো আপনি পাইতেনি। কারণ ওইটা দিয়ে তো আপনি দেখেন, আমরা যারা আছি মধ্যবিত্ত বা অনেক গরিব বা ছোট লেভেলের, আমাদের অনেক কিছুই পূরণ হইতে না পারে। একজন বন্ধু সে R15 নিয়ে ঘুরতেছে, আমি R15 নিয়ে ঘুরতে পারি না, এর জন্য কি মনে হয় দুঃখ কষ্ট রেখে চলাটা হবে? হবে না। নিজের বাপ, তুমি গরিব হয়ে জন্ম নিছ, এটা তোমার বাপের দোষ, স্বাভাবিক। আর তুমি গরিব হয়ে মরছো, এটা তোমার দোষ। তোমার বাপে তোমার কিছু করতেছে না, এটা তোমার বাপের দোষ, তুমি মাইনাই নিছো। যখন তুমি নিজে নিজে গরিব হয়ে মরবা, তুমি কিছু করতেছো না, তোমার বাপও তুমি কিছু করতে পারো না, তুমিও করতে পারো না, এটা তোমার দোষ। তো তাই বলে কি আমি থামিয়ে থাকলে হবে? হবে না। আমি ছেলে হিসাবে এতটুকু স্ট্রাগল আমার ভিতরে থাকতে হবে, আর আমার করতে হবে। তো আশা করি আপনাকে আমি বোঝাতে পারছি। আমাদের ছেলে হিসাবে এতটুকু কষ্ট, দুঃখ কষ্ট আমাদের ভিতরে থাকবে, এগুলাকে ফেলে আমার সামনে এগিয়ে যেতে হবে, এটাই আমার লক্ষ্য। তো সবাই চেষ্টা করবেন এই লক্ষ্য অনুযায়ী চলার জন্য। অনেক কিছু আসবে জীবনে, এই বাধাগুলা ফেলে জীবনের সামনে আগানোর চেষ্টা করবেন। ওকে, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।